ছাত্রলীগ বক্তব্য পড়ছে, তারা হুমকি দিচ্ছে, মামলা করবেন, পুলিশ দিয়ে পেটাবে, ছাত্রলীগ দিয়ে পেটাবে না। কোটা আন্দোলনের সাথে সরকার পতনের আন্দোলনের কোনো সম্পৃক্ততা রয়েছে বলে আপনি মনে করছেন কিনা? হাইকোর্টের যে রায়টা প্রকাশিত হয়েছে তার প্রধান অংশ পত্রপত্রিকায় এসছে। সরকারের হাতে একটা দায়িত্ব অর্পণ করেছেন তারা, সেটা হচ্ছে কোটার পার্সেন্টেজ কি হবে সেটার পুনর্বিন্যাস সরকার করতে পারবে, কিন্তু আগে যে কোটাগুলো ছিল সবগুলো বহাল করতে হবে বলে হাইকোর্ট যে রায় দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে অংশটুকু ইম্পোজ করা হয়েছে সরকারের উপর, এটুকু ইম্পোজ আদালত করতে পারে না। আমাদের সংবিধানের আর্টিকেল 29 এক্সক্লুসিভলি চাকরি নিয়ে কথা বলেছে, যেখানে আপনি বলছেন একটা জায়গায় এসে, আমি অত মানে একেবারে হুবহু ভাষায় বলছি না, আপনার প্রথম বলা হচ্ছে আপনি যেহেতু আমরা কোনো বৈষম্য স্বীকার করবো না, কোনো বৈষম্য রাখা যাবে না। ওটা কিন্তু একটা বৈষম্য, তাই তো? খুব স্বাভাবিকভাবে আপনি কিছু মানুষকে যদি প্রিভিলেজ দেন, এটা বৈষম্য, সেটা আমাদের মূলনীতির বিরোধী হয়। কিন্তু একটা স্টেট শুধু সমতা না বা সাম্য না, ইকুয়ালিটি না, ও ইকুইটিও নিশ্চিত করার চেষ্টা করবে, মানে ন্যায্যতা। যে মানুষটা পিছিয়ে আছে তার জন্য যদি রাষ্ট্র চায় কোনো বিধান বা আইন করতে পারে, এটা আমাদের কনস্টিটিউশন বলেছে। তো তার মানে হচ্ছে এই, আপনি কোটা রাখবেন কি রাখবেন না এবং কার জন্য রাখতে পারবেন সেটা কনস্টিটিউশন বলে দিয়েছে, অনগ্রসর অংশের জন্য। সেটা রাষ্ট্রের ইচ্ছা। প্রধানমন্ত্রী যে সব কোটা বাদ দিয়ে দিয়েছিলেন 2018 সালে সংসদে দাঁড়িয়ে, এটা অসাংবিধানিক না। বাংলাদেশে যদি একটা কোটাও না থাকে, আমি আবারও বলছি, একটা কোটাও যদি না থাকে, সেটা অসাংবিধানিক না। আপনি চাইলে রাখতে পারেন। কতটুকু রাখবেন, কয় ধরনের কোটা রাখবেন, কত পার্সেন্ট রাখবেন, কত দিন রাখবেন, সব সিদ্ধান্ত সরকারের। সরকার শুধু একটা জিনিস পারে না, এটা হাইকোর্ট দেখতে পারে। সেটা হচ্ছে হাইকোর্ট বলেছে, মানে সংবিধান বলেছে, যেহেতু কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে আমাদের উচ্চ আদালত, ও বলে দিয়েছে আপনি অনগ্রসর অংশের জন্য করতে হবে। তো আপনি যদি কোনো অনগ্রসর অংশের জন্য না রেখে এমন কোনো কোটা করেন, সেটা কিন্তু আবার দেখতে পারে, চাইলে সেটা বাতিল করতে পারে। এই যে আমরা ঢালাওভাবে কতগুলো কোটা রাখা হয়েছে এতদিন, এই আলাপ হতে পারে। সুতরাং হাইকোর্টের এই রায়টাকে আসলে আমি যদ্দূর বুঝি, আমি এটা নিয়ে বলেছি, এটা নিয়ে লিখেছি, এটা এক্সক্লুসিভলি সরকারের জুরিসডিকশন এবং সরকারের কাছে যে কোটা আন্দোলনকারীরা চাইছে সেটা একেবারেই সঠিক। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে তারা মুভমেন্টে আছেন, তাদেরকে মোটা দাগে কোনো সমস্যা করা হয়নি। গতদিন বৃহস্পতিবার, শুক্রবারের আগের দিন বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারা সেই ব্যারিকেড ভেঙেছে। মানে পুলিশের ব্যারিকেড ছাত্ররা ভাঙছে, খুব নতুন কোনো কথা না, নতুন কোনো বিষয় না, ভেঙেছেন। কিন্তু আজ যেটা হলো, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অজ্ঞাত আসামি নিয়ে এগুলোর পরিণতি কি হয় আমরা বুঝতেই পারছি। আপনি একটা ক্র্যাকডাউনে এখন যাবেন, ফলে এর মধ্যে এক ধরনের ইন্ধন আমরা দেখছি। নাম্বার 2 হচ্ছে আপনি সরকার বিরোধী আন্দোলন, বা গতকাল আমরা আইনমন্ত্রীকে বলতে শুনেছি যে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা এর মধ্যে আছে। আমার মনে পড়লো 2018 সালে বেগম মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে রাজাকারের বাচ্চাদের দেখে নেব। ইউ আর ট্রাইং টু স্টিগমাটাইজ দ্য মুভমেন্ট। এটা কিন্তু একটা ভয়ঙ্কর চর্চা এবং একটা খারাপ আলামত। একটা বিখ্যাত কথা আছে না, গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। কুকুরকে একটা বাজে নাম দেন। আপনি দেখে ক্র্যাকডাউন করবেন, কিভাবে করবেন? ও তো আসলে সরকার বিরোধী আন্দোলন করছে না। আপনি আজকে যদি এই দাবিটা আগের মতো মেনে নেন, কালকেই আন্দোলন থাকবে। 18 সালে প্রধানমন্ত্রীর ঘোষণার পর কি রাস্তায় কেউ ছিল? ছিল না তো, ছিল না। এর আগে মার খেয়ে, পুলিশের, ছাত্রলীগের মার খেয়ে তারা রাস্তায় বারবার গেছে, ফিরে এসছে। জাস্ট ঘোষণা, সরকার পরীক্ষা করতে পারে এটা সরকার পতনের আন্দোলন কিনা। আপনি কালকে যদি এই ঘোষণা দেন, এরপরে যদি থাকে, দেন ইউ হ্যাভ গট দ্য গ্রাউন্ড, না যে তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তোমরা কেন রাস্তায় রয়েছে। সুতরাং এখন আসলে এটা কেন করছে? কারণ আপনি আসলে ওদের বিরুদ্ধে ক্র্যাকডাউনে নামবেন, আপনি নামবেন, মামলা করবেন, পুলিশ দিয়ে পেটাবেন, ছাত্রলীগ দিয়ে পেটাবেন। আমি একটা জায়গায় খুব সিরিয়াসলি অপোজ করি, সেটা হচ্ছে ছাত্রলীগ বলছে সাধারণ ছাত্রদেরকে নিয়ে তারা ঠেকাতে মাঠে নামবেন, তারা মাঠে থাকবেন। গত ইলেকশনের আগে যখন বিএনপি বা বিরোধীরা নানা রকম কর্মসূচি পালন করছিল, তখন যখন আওয়ামী লীগ বলছে আমরা শান্তি সমাবেশ করে এবং জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে থাকবো, তখন একটা প্রশ্ন আপনার এখানে বা অন্যান্য অনেক জায়গায় করেছি, মানে ছাত্রলীগ আওয়ামী লীগকে এই দায়িত্বটা কে দিয়েছে? এটা কিন্তু ক্রাইম। আই রিপিট, এটা ক্রাইম। কোটা আন্দোলনকারীরা যদি জানমালের ক্ষতি করে, কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে, যেমন খেয়াল করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন বৃহস্পতিবার বলেছে আমরা কিন্তু আইন প্রয়োগ করবো,
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা সীমা লঙ্ঘন করছে, আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব। আমি কিন্তু এটাকে ছাড় দিতে প্রস্তুত আছি। আমরা সমালোচনা করবো আপনি মিথ্যা মামলা, হয়রানি, তাদের উপর বেধড়ক পিটানে বা মানে অনেক বেশি বল প্রয়োগের সমালোচনা, কিন্তু তারপর তাদের একটা রাইট আছে, প্রাতিষ্ঠানিকভাবে তার দায়িত্বটা রয়েছে, ওই আইন প্রয়োগ করার সুযোগ আছে। ছাত্রলীগের সেটা নেই, কিন্তু ছাত্রলীগ গতকাল আজ তারা রীতিমতো মানে তাদের বক্তব্য পড়ছে, তারা হুমকি দিচ্ছে, তারাও মাঠে নামবে আমরা ধারণা করতে পারি। আগেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটিয়েছে। সো আপনি আসলে সামনে একটা ইম্পেন্ডিং ক্র্যাকডাউন আছে, তার জন্য কি করতে হবে? স্টিগমাটাইজ করতে হবে, কুকুরকে একটা খারাপ নাম দিতে হবে। তো কি তোমার মধ্যে জামাত ঢুকে গেছে, তোমার মধ্যে বিএনপি ঢুকে গেছে, সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন করছো, এই বলে এরপর আপনি আসলে ক্র্যাকডাউন করবেন। এই 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 যে বলার মূল উদ্দেশ্য এবং মূল কারণ হচ্ছে এটা। সো সামনে আমরা এগুলোই দেখতে পাবো।